এই চশমাটা পরে ঠিক করে আজকে কোথায় যাবো? আজকে যাবো নতুন একটা জায়গায়। তো আমি আজকে এখানে, আমার সাথে আরেকজন যাবে। তো বাইকটা স্টার্ট দিয়ে এই সবুজ ঘেরা রাস্তার মধ্যখান থেকে চলে গেলাম আমার বন্ধুর বাড়ি। আর এই যে আমার সন্দীপ ভাই দৌড়ে দৌড়ে আসছে। তো বাইকটা ওকে দিয়ে দিলাম চালাতে, কারণ ভিডিওগুলো আমাকে করতে হবে। আর এদিকে ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ, কিন্তু ভয়ও লাগছে যদি বৃষ্টি চলে আসে। তারপরে কুস্তিয়া স্কুল পার করে চলে আসলাম কাঞ্চনতলা মোড়ে। এখান থেকে সোজা গেলেই টাকি রোড। আর টাকি রোডে ওঠার আগে রেলগেটটা পড়ে গেল, আর রেলগাড়িটাও ছুকছুক করতে করতে তার গন্তব্যস্থলের দিকে চলে গেল। আমরাও তারপরে রেলগেটটা খুলে গেল, সোজা চলে গেলাম টাকি রোড ধরে ডান দিকে। আর খানিকটা এগিয়ে গিয়ে আবার বাঁ দিকে একটা গ্রামের রাস্তা ধরে নিলাম। আর এদিকে আকাশের অবস্থাটা দেখো, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আর বলতে না বলতে বৃষ্টি চলে আসলো। আমরা একটু দাঁড়িয়ে গেলাম একটা দোকান দেখে। বৃষ্টিটা থামার পরেই আমরা চলে আসলাম NH-35, যেটা বারাসাতকে বনগাঁর সাথে কানেক্ট করে। আর এই NH-35 ধরেই আজকে আমরা যাবো হাবড়া, এখান থেকে 14 কিলোমিটার। আর এদিকে আমাদের রোদও উঠে গেছে, আর রাস্তার শুধু ভিউটা দেখো জাস্ট অসাধারণ। কিন্তু রাস্তাটা এতটাই ছোট যে দুটো গাড়ি পাস হতেও খুব সমস্যা হয়। যেতে যেতে আবার একটা রেলগেট পেলাম, ওটাও পার করলাম। এখান থেকে বনগাঁ 32 কিলোমিটার, কিন্তু আমরা বনগাঁ যাবো না, তার আগে খানিকটা গিয়ে আমরা হাবড়া স্টেশনে পৌঁছে গেলাম। এবার এখান থেকে যাবো আমরা বাদিকে। বাদিকে গেলেই আমাদের সামনে পড়বে আমেরিকান দাদার বিরিয়ানি, যেটার জন্য আমাদের এখানে আসা। কিন্তু এখানে এখনো বিরিয়ানি রেডি হয়নি। তো দাদার যে পুরোনো দোকান, সেখানে এখন আমরা যাবো। সেটা এখান থেকে 5 কিলোমিটার। দুটো বাইক নিয়ে আমরা চলে গেলাম সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। আর ফাইনালি 33 কিলোমিটার পার করে আমরা চলে এসেছি সেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে। আর এই হলো সেই আমেরিকান দাদার বিখ্যাত বিরিয়ানি। আর বিরিয়ানির দামও খুবই কম, 85 রুপিস অনলি, আনলিমিটেড বিরিয়ানি। তো আমরা দুই ভাই 2 প্লেট নিয়ে নিয়েছিলাম। আলুটাও খুব নরম ছিল, আর চিকেনের পিসটাও খুব ভালো ছিল। বিরিয়ানিটা খেতে ওভারঅল খুবই ভালো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বোন বলেছিল বোনের জন্য নিয়ে যেতে, তো বোনের জন্য নিয়ে নিলাম পার্সেল করে। আমাদের পেমেন্ট করা কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে যাবো। তো সন্দীপ আর আমি বাইকে বসে পড়লাম আর বাড়ির দিকে রওনা দিলাম। আর মেঘের অবস্থাটা তো দেখতেই পাচ্ছ, আবার বৃষ্টি আসার সম্ভাবনা। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।